এরপর আবার আমরা চলে আসলাম দুপুর টাইমেই। আবার এসে দেখি ভাবতেছিলাম যে অনেক রোদের মাঝে হয়তো লোকজনের ভিড় থাকবে না, তো ভাই বোন এই তো মেঘাচ্ছন্ন আকাশের মাঝে চলে আসলাম। এই ভাইয়ের সঙ্গে আসলে এর আগে কখনো ঘোরা হয়নি, তো চলে আসলাম মিনি কক্সবাজারে মন ভালো করতে। এক কথায় ওখান থেকে বের হয়েছিলাম, মন খারাপ ছিল একটু হলেও, তো এখানে আসলাম একটু মন ভালো করি। বাস এসে দেখি এখানেও ভিড় প্রত্যেকটা দিন, কোনো সময় মনে হয় এখানে লোক সংখ্যা কম থাকে না। তো আমার পেট আবার হাতে করে নিয়ে এসেছি, এক কথা বলতে পারেন আমার ক্ষুধা লেগেছে, তো আমি ফুচকা পাগল প্রেমিক বলতে পারেন। তো সেখান থেকে আমার ভাইকে, ও খেতে চায়নি কোনো কিছুই, ওর যদিও গ্যাসের একটু সমস্যা হয়েছিল। আমি বলছিলাম আমি খাবো, তুই দেখবি, কোনো অসুবিধা নেই, ওকে বলে ওকে তো আমার ক্যামেরাম্যান বানিয়েছি। এদিকে আসতে তো রোদের মাঝে এসেছি, অনেক গরম লেগেছে। এখানে তো মাশাআল্লাহ বাতাস ছিল, তারপরেও ঘেমেছি অনেকটাই। এরপরে আস্তে আস্তে দেখতেছে মাস্ক পরেছি, ময়লা ঢাকার জন্য এসে আবার মেকআপ শুরু করে দিলাম, কারণ অনেক কালো মানুষ তো কালো তেল কাজটা কালো হয়ে গিয়েছি। এদিকে মেকআপ সব উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আর কি করা যাবে, একটু রং ঢং করে ফেললাম, একটু মেকআপ করেছি আর কি। আমি তারপর ফুচকা খাওয়া শুরু করে ফেললাম। এই যে আমি ঝাল করিনি, আজকে একটু মিডিয়াম টাইপের খাবো। এই যে খাওয়া শুরু করব, তো প্রথমে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এসেছে যখন মন ভালো করতে, তো নৌকায় যে উঠবো না এরকম তো হবেই না। আমি নৌকায় ওঠার জন্য এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। এই যে দেখতে পাচ্ছেন এতটা স্রোত, এতটা সুন্দর, মেঘলা আকাশ ছিল, তো আমাকে দেখে তো একদম রোদ বের হয়ে গিয়েছিলো যে এনার নৌকায় উঠেছি। আমার সাথে কিসের জন্য যেন শত্রুতা তৈরি হয়ে গিয়েছিল আর কি, পরিবেশের আর কি কথা বলতে পারেন। এই যে ভাইরাল গাছ, সবাই ভিডিও থেকে সামনাসামনি যদি দেখতে পারেন তো আরও ভালো লাগবে। অবশ্যই যারা নওগাঁর আশেপাশে জেলায় বাস করেন, অবশ্যই সবাইকে নিমন্ত্রণ রইলে, সবাই চলে আসবেন এই রাস্তাটিকে দেখার জন্য। তারপর আমি মনে সাহস নিয়ে নৌকার মাথায় যাচ্ছি, দেখতেই পাচ্ছি। নৌকা ডুবার আমি অনেক ভিডিও দেখেছি, নৌকা ডুবে যায়, যাই হোক, যদিও আমি সাঁতার পারি। এরপর অনেক সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম একটু ভিডিও করব বলে, তো দেখেন কতটা সাহস কম, আরও এগিয়ে যাওয়ার কথা, সেখানে আমি যেতে পারিনি। তো আমি একটু ভয় পাচ্ছিলাম, অনেক ভয় পেয়েছি আর কি। তারপর দেখেন আমার কি একটা অবস্থা, আমি হামাগুড়ি দিয়ে গিয়ে কোনো রকমে বসেছি, ওখানে কয়েকটা ছবি উঠাইছি এই জন্য আর কি। তো জাস্ট ওয়াও ছিল জায়গাটা, অনেক ভালো। আমি তো অনেক যাই, এক কথা আমি অনেক ঘুরি, আমি জন্ম থেকেই ঘুরতে পছন্দ করি। পেটে খাবার থাকলেও ঘুরবো, না থাকলেও ঘুরবো, এরকম একটা বিষয়। যাতে টাকা পয়সা আছে তাদের কথাটা আসলেই আলাদা, কারণ তারা ঘোরে কি না আসলে আমি জানি না, তাদের হয়তো সময় হয় না। এইদিকে আবার আমার ভাইয়ের জন্য নিয়ে আসলাম পেয়ারা মাখা। আমার তো আর সামর্থ্য নাই যে এখন আমি আমার ভাইকে নিয়ে যে 5 স্টার হোটেলে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য আশা রাখতেছি, যখন অনেক টাকা ভালো হবো অবশ্যই আমি ওকে 5 স্টার কেন 3 স্টার হলেও